করছে। সর্বশেষ এই ছিদ্র দিয়া আমাকে পিস্তল ধরছে, কাঙ্কিরপুর দরজা ছেড়ে দে, গুলি করে তোরে মেরে ফেলামু। আমার জীবন, আমার স্ত্রী, আমার শ্বশুর, তারা আমাকে জড়ায়া ধরে নিয়ে গেছে। তারপরে এক পর্যায়ে এখানে লাথি দিয়ে এই দরজাটা খুলে আমার মেয়ে এসে জড়ায় আমার পাঞ্জাটা ধরছে, বাবা আমাকে হেফাজত করো। আবিদ আর সুমিত, আবিতে আমার গলার এই জায়গায় পিস্তল ঠেকা, খাঙ্কিরপুর ছেড়ে দে নালে গুলি করে মেরে ফেলাবো। আমার মেয়েটা বলে, বাবা আমাকে বাঁচাও, পৃথিবীর বুকে আমি একমাত্র বাবা, আমি একমাত্র বাবা। কত সিনারা, কত কিছু হয়েছে, এরকম ঘটনা কখনো হয় নাই। একটা মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে যা, এটা একমাত্র জীবন্ত সাক্ষী আমি। আপনারা যে ভিডিওটি দেখছিলেন এটি গাজীপুরের মাওনা এলাকায় ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে সম্পর্কিত। এক মসজিদের ইমাম সাহেবের মেয়েকে জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনাকালে ইমাম সাহেবের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে ভয় দেখানো হয় এবং তার সামনেই মেয়েকে তুলে নেওয়া হয় বলে জানা যায়। পরিবারের দাবি, মেয়েটি শেষ মুহূর্তে চিৎকার করে বলছিল, বাবা আমাকে বাঁচাও, কিন্তু মুহূর্তের মধ্যেই তাকে নিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনার পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পুরো এলাকায় নেমে এসেছে চরম আতঙ্ক ও উদ্বেগ। স্থানীয়দের প্রশ্ন, এই অবস্থায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এরা কোন ধরনের সন্ত্রাসী? এরা পিস্তল পায় কই এই দেশে, নতুন সরকারের দেশে? হ্যাঁ, এরা পিস্তল ঠেকায় মেয়ের বাবার বুকে অস্ত্র ঠেকায় নিল, তাইলে মেয়ের সাথে সম্পর্ক ছিল আমরা কিভাবে বুঝি? সম্পর্ক থাকলে মেয়ে স্বেচ্ছায় যেত, কিন্তু মেয়ে তো অস্ত্র। প্রায় আজকে 46 ঘন্টা চলছে, 45-46 ঘন্টা চলছে। এর ভিতরে কিছু আসামি হলেও, অ্যারেস্ট হলেও, মূল আসামি যারা, তারা দিব্যি ঘোরাফেরা করতেছে বিভিন্ন জায়গায় এবং আতঙ্ক সৃষ্টি করতেছে এবং সমঝোতার সৃষ্টি করতেছে, চেষ্টা করতেছে, হুমকি দিতেছে। সমঝোতা না হলে তাদেরকে মেরে ফেলবে, তাদের জীবনের কোনো হুমকি, তাদের এখন এর নিরাপত্তা নাই। এই ঘটনার পর থেকে এলাকাবাসী আতঙ্কিত কিনা? এলাকাবাসী আতঙ্কিত, যেহেতু এটা অস্ত্রের ব্যাপার। আমরা এলাকার ময়মুরব্বী যারা আছে ওনাদের সাথে কথা বললাম, ওনারাও বলতেছে যে হ্যাঁ, এটার সুষ্ঠু বিচার হোক। হ্যাঁ, ওনারাও বলতেছে সুষ্ঠু বিচার হোক। সুতরাং আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে, আমাদের শ্রীপুর, আমাদের সংগঠনের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানাই যেন দ্রুত মেয়েটাকে উদ্ধার করা হয়। একটা মেয়ে যার নাই, যার মেয়েকে সিনায় নেওয়া হয়ে গেছে, একটা অপ্রাপ্ত বয়স্ক, 15 বছর 4 মাস বয়স, এই মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, জীবিত না মৃত, ফ্যামিলি, তার মা বাবা কেউ বলতে পারতেছে না। সুতরাং আমরা যারা পিতা, আমাদের প্রত্যেকের তো সন্তান আছে, সেই জায়গা থেকে আমরা একটু বিবেচনা করে দেখি যে এই ফ্যামিলিটার কি একটা দুর্দশা, কি দুঃসময় পার করতেছে। সুতরাং আমি আজকে প্রশাসনের প্রতি এবং কর্তব্যরত যারা রয়েছেন তাদের প্রতি মানবিক দিক থেকে আমি আবেদন জানাই, দ্রুত যেন এটার মেয়েটাকে উদ্ধার করে এটার একটা সুষ্ঠু তদন্তের স্বার্থে সুষ্ঠু বিচার করা হয় এবং দ্রুত এই ধরনের জঘন্যতম আসামিদেরকে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হয়। আপনার বুকে পিস্তল ধরেছিল? আমার এই জায়গায় পিস্তল ধরছে, আমার গলায়, আমার আচ্ছা, এই যে পিস্তল কে ধরেছিল? আর সুমিত, আজকেও সুমিতের দুলাভাই। এলাকাবাসী দ্রুত উদ্ধার অভিযান এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। প্রশাসনের প্রতি আহ্বান, অতি দ্রুত ব্যবস্থা নিয়ে নিখোঁজ ব্যক্তিকে নিরাপদে ফিরিয়ে আনা হোক।